যে সরকার আমরা আনছি সেটা লেজুরিন একটা সরকার, পুরোপুরি একটা লেজুরিন সরকার। যেহেতু সরকার লেজুর একটা বিএনপিকে স্বাভাবিকভাবে সরকার দমাবে না, সেটা চাঁদাবাজের ক্ষেত্রেও না, সেটা দুর্নীতির ক্ষেত্রেও না। সরকার জানে যে বিএনপিকে খেপাইতে গেলে তারা হয়তো অনেক কিছু ভেঙে পড়বে। বিএনপির স্বার্থ নির্বাচন, সরকারের স্বার্থ যতদিন মানে ক্ষমতায় থাকা। ৫ আগস্টের পর থেকে তো ঢাকা হয়ে গেছে একটা আন্দোলনের নগরী। যে কোনো বিষয়ে যে কেউ আন্দোলনে নেমে পড়ছে। গণতান্ত্রিক অধিকার নামতেই পারে, বাট আপনাদের গণতন্ত্রের প্রতিষ্ঠা করার জন্য আমাদের আসলে যারা গণ, তাদের প্রতি আপনারা একটা দুর্ভোগ নিয়ে আসতেছে। এটা হচ্ছে ব্যাপার। এখন দেখা যাচ্ছে যে এই যে গুলিস্তান, আপনার এই মাজার রোডটা খুবই ব্যস্ততম একটা জায়গা, অথচ এইরকম একটা জায়গায় চার মাথায় পুরা একটা আপনার এই যে ইশরাকের একটা বিষয় নিয়ে মানুষ জড়ো হয়ে পুরো এলাকাটা একদম জ্যাম করে ফেলছে। এইটা জ্যাম হওয়া মানে শাহবাগ জ্যাম হওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় জ্যাম হওয়া, পুরো ঢাকা শহর জ্যাম হওয়া, এই দুর্ভোগটা আসলে সহ্য করার মতো না। যে সরকার আমরা আনছি সেটা লেজুরিন একটা সরকার, পুরোপুরি একটা লেজুরিন সরকার। সরকার তো একটা লেজুর লাগে, তো সেই কারণেই সরকারের একটা লেজুর হচ্ছে বিএনপি। তো যেহেতু সরকার লেজুর একটা বিএনপিকে স্বাভাবিকভাবে সরকার দমাবে না, সেটা চাঁদাবাজের ক্ষেত্রেও না, সেটা দুর্নীতির ক্ষেত্রেও না, যেটা অহরহভাবে হচ্ছে, কোনোভাবে দমাবে না এবং এই ক্ষেত্রে দমাচ্ছে না। আজকে যে আমরা দুর্ভোগ পাচ্ছি, এই যে রাস্তায় বৃষ্টির মধ্যে সাথে দাঁড়ায় আছে, গাড়ি নেই, কিচ্ছু নাই, দাঁড়ায় আছি, গাড়ি পাচ্ছে না, গাড়ি সব আটকে আছে জ্যামের মধ্যে। তো সরকারের যে লেজুরটা লাগবে সেই লেজুরটা বিএনপি দুর্নীতিও আটকাচ্ছে না, দুর্ভোগের ক্ষেত্রে আটকাচ্ছে না। বিএনপি তো আসলে নির্বাচনের জন্যই এই দাবিটা করছে, প্রথম নির্বাচনের জন্য এই দাবিটা করছে। সরকারের স্বার্থ তো বিএনপির সঙ্গে আছে, বিএনপিকে তো খেপাবে না সরকার, কারণ সরকার জানে যে বিএনপিকে খেপাইতে গেলে তারা হয়তো অনেক কিছু ভেঙে পড়বে, তারা হয়তো পুরো কাঠামোটা অনেকটা ভেঙে পড়বে, কারণ বিএনপির মতো সবচেয়ে বৃহত্তম সক্রিয় রাজনৈতিক দল। সেই কারণেই সরকার তাকে দমাচ্ছে না, অথচ বিএনপি সরকারের বিপক্ষে বলতেছে। বিএনপির স্বার্থ নির্বাচন, সরকারের স্বার্থ যতদিন মানে ক্ষমতায় থাকা। এনসিপিকে শুধু দেখছি ব্যাপারটা এরকম না, কিন্তু এনসিপিকে দেখছি একদম আতিথেয়তা দিচ্ছে তারা সরকার। মানে পুরা মনে করেন যে আমাদের সিটি কর্পোরেশনের গাড়ি নিয়ে তাদেরকে হচ্ছে বাষ্প দেওয়া হচ্ছে, বাতাস করা হচ্ছে। যেখানে মনে করেন আমাদের যমুনা ভবনে সাধারণ কেউ যেতে পারছে না, অথচ দেখা যাচ্ছে ওইখানে চলে যাচ্ছে হচ্ছে এনসিপিরা, ওখানে চলে যাচ্ছে হাসনাতেরা। অথচ সেই হাসনাত যাদের মাধ্যমে আজকে হাসনাত হয়ে উঠছে, যে সার্জিস আজকে যাদের মাধ্যমে সার্জিস হয়ে উঠছে, আমাদের মতো সাধারণ মানুষ আমরাই তো পুরো এক নজরে আমরা আন্দোলন করছি। জুলাই ৩ তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত প্রতিদিন আন্দোলন ছিলাম, যেহেতু ঢাকা কলেজে পড়ি, প্রতিদিন আন্দোলন ছিলাম। তো দেখা যাচ্ছে যে এখন আমরাই আসলে মানে কি বলে সরকারের একটা মানে চক্ষুশূল হয়ে গেছি। আমরা যেতে পারছি না, কিন্তু হাসনাতেরা যাচ্ছে এবং জনদুর্ভোগ সব দিক থেকে পথে হচ্ছে, সেটা বিএনপি বলেন, এনসিপি বলেন, সব দিক থেকে।